নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিশেষ আলোচনা করতে এলাম, সেটা হচ্ছে পেরিমেনোপজ। এই সময়টা কাকে বলে? তো এটা হচ্ছে প্রত্যেক মহিলার জীবনেই এটা আসবে। সেটা হচ্ছে আপনার যখন আপনি 40 থেকে 45-এর মধ্যে, তো এই সময়টা অলরেডি একটা মেনোপজাল টাইম শুরু হয়ে যায়। মানে হয়তো তখনও অনেকের মেনোপজ হয়ে গেছে বা শুরু হচ্ছে। তো বেসিক্যালি যেটা মেনলি মহিলাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে এই 45 থেকে 55-এর মধ্যে অবশ্যই মেনোপজ হয়ে যায়। তবে 40 ঊর্ধ্ব মহিলাদের মধ্যেই দেখা যায় যে কিছু কিছু সিমটমস শুরু হয়ে যায়, যেখানে বোঝা যায় যে এবার মেনোপজ আসছে। এই মেনোপজ প্রত্যেক মহিলার জীবনেই আসবে, সেটা নতুন কিছু নয়, কারণ তখন এই পিরিয়ডিক সাইকেলটা বন্ধ হয়ে যাবে। মহিলাদের যেটা সারা শরীরে একটা চেঞ্জেস, একটা প্রত্যেকটা মহিলারই দেখা যায় যে একটা সম্পূর্ণ একটা চেঞ্জ হতে শুরু করে। এটার কারণটা কি? দুটো মেন যে মহিলার বডিতে যে হরমোন থাকে, ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন, এইগুলোর একটা মানে শেষ হয়ে যাওয়া শুরু হয়, মানে এগুলোর কাজ শেষ হয়ে যাওয়া হচ্ছে। তো সেই জন্য অলরেডি দেখা যায় যে যখন এই পেরিমেনোপজ শুরু হচ্ছে তখন এদের একটা ফ্লাকচুয়েশন শুরু হয়ে যায়। অলরেডি শরীরকে সে বোঝাতে শুরু করে দেয় যে এবার তাদের কাজ শেষ হতে চলেছে। তো সেই জন্য এই সময় অবশ্যই কিছু কিছু সিমটমস দেবে, যেটার দিকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আপনার তাহলে পেরিমেনোপজ টাইম চলে আসছে। তো এই যে মেনোপজের আগের সময়টাকেই পেরিমেনোপজ বলা হয়, মানে মেনোপজের আগের সময়টা। তো এটা অনেক সময় অনেকে বললে ভাববে যে বাবা, এটা না জানি কি একটা রোগ হয়ে গেল। এটা শরীরের একটা লক্ষণ বলা যেতে পারে, যে এইভাবেই একটা জানা যায় যে এটা পেরিমেনোপজ সময় আসছে বা এর পরে মেনোপজ শুরু হবে। তো ফার্স্টেই যেটা হয় যে প্রচন্ড হট ফ্ল্যাশেস, যেটা হচ্ছে রাতে বা দিনে প্রচন্ড একটা গরম লাগা, শরীরের ভেতর থেকে মনে হয় যেন প্রচন্ড গরম লাগছে। হয়তো এমন কিছু গরম পড়েনি, ওয়েদার নর্মাল আছে, ইভেন উইন্টারেও এটা কিন্তু ফিল হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইরিটেবিলিটি, প্রচন্ড ইরিটেশন, সারাক্ষণ মনে হচ্ছে যেন কিছু একটা যেন লুজিং, আপনি কিছু একটা লস হয়ে যাচ্ছে। তো সেজন্য এটাও একটা সিমটম সবসময়। একটা যে মহিলারা আস্তে আস্তে বয়স হয়ে গেলে যে একটা চিড়চিড়ে ভাব, এটা কিন্তু শুধুই সেই মহিলার দোষ নয় বা তার সিচুয়েশন নয়, এটা কিন্তু তার একটা শারীরিক চেঞ্জ হচ্ছে। সেটাও কিন্তু আশেপাশের মানুষদের বুঝে যেতে হবে, তার ফ্যামিলি, তার ফ্রেন্ডসদেরও একটু সাপোর্টিভ হতে হবে, এই মহিলারা যারা এর মধ্যে দিয়ে যাচ্ছেন। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে নাইট সোয়েটস, মানে হচ্ছে রাত্রির বেলা হঠাৎ প্রচন্ড ঘেমে যাওয়া। তো এটাও কিন্তু একটা সিমটম, হয়তো এসি চলছে, ফ্যান চলছে বা প্রচন্ড ঠান্ডা, তার মধ্যেও প্রচন্ড ঘাম হচ্ছে। এটাও কিন্তু একটা কারণ। অনেকেই ভাবতে পারেন এটা হয়তো তার প্যানিক অ্যাটাক হচ্ছে বা অ্যাংজাইটি হচ্ছে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, এইটা হঠাৎ করে শুরু হলে যে কোনো মানুষের প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি হতে পারে, কিন্তু এটা একটা সিমটম। তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি পেরিমেনোপজ টাইমে অলরেডি রিচ করে গেছেন। অনেকের কিন্তু যে 40টাই একটা এজ লিমিট তা কিন্তু নয়, অনেকের দেখা যায় 35-এও কিন্তু অনেকের মেনোপজ হয়ে গেছে, তাহলে তাদের কিন্তু তার আগে থেকেই তাহলে এই সিমটম গুলো দেখা দিতে পারে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে ইরেগুলার পিরিয়ডস। ইরেগুলার পিরিয়ডস মানে হচ্ছে আপনার টাইমটা 28 ডেজ সাইকেল আর থাকছে না। কারুর কারুর 35 ডেজ হয়ে যাচ্ছে, কারুর 2 মাসও হচ্ছে না, আবার হঠাৎ করে হলো। তো এইগুলো একটা কারণ হচ্ছে ইরেগুলার পিরিয়ডস, বা পিরিয়ড হয়তো ঠিক টাইমেই হচ্ছে, কিন্তু আপনার অনেকটা দিন কমে গেছে। যে জায়গায় আগে অনেকটা হেভি ফ্লো হতো, সেগুলো কিন্তু কমে যাচ্ছে, বা হেভি ফ্লো হচ্ছে কিন্তু দিন কমে গেছে। তো সেটাও একটা কিন্তু পেরিমেনোপজ টাইমের একটা সিমটম। এছাড়া দেখা যায় যে ঘুমেরও কিন্তু একটা সমস্যা হয়। এই ঘুমের সমস্যা মানে হচ্ছে হঠাৎ করে ঘুম আসছে না, রাত রাত ভোর জেগে আছেন। আর তাছাড়াও ঘুম হয়তো এসে গেছে কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে যাচ্ছে মাঝরাতে, বা যখনই কোনো সাউন্ড স্লিপ হতে পারছে না। এছাড়া আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে প্রচন্ড টায়ার্ডনেস, সারাদিন মনে হচ্ছে ঘুমালেই ভালো হয়।
তো সেই জন্য এই টায়ার্ডনেসটাও কিন্তু এই সময়টা খুব বেশিভাবে দেখা যায়। হয়তো একটু আধটু কাজ বেশি করলে মানুষ টায়ার্ড ফিল করতেই পারে, কিন্তু অ্যাকিউট টায়ার্ডনেস ওঠাই যাচ্ছে না। তো সেক্ষেত্রে তখন কিন্তু এটা একটা পেরিমেনোপজাল একটা সিমটম হতে পারে। এছাড়া দেখা গেছে প্রচন্ড ব্রেস্ট টেন্ডারনেস, সেটা হচ্ছে একটা সেন্সিটিভ প্রচন্ড পেন আপনার চেস্টে হতে পারে। আর একটা জিনিস হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেসও হতে পারে, প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে, একটা ইচিং ইরিটেবিলিটি, এগুলো কিন্তু হরমোনাল চেঞ্জ থেকে হতে পারে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আস্তে আস্তে আপনার মেনোপজ চলে আসছে বডিতে। আর একটা যেটা সবচেয়ে চিন্তার বিষয় সেটা হচ্ছে ওয়েট গেন। তো এই সময় মেটাবলিজম এত স্লো হয়ে যায় যে ফ্যাট ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যায়, আর অ্যাবডোমিনাল ফ্যাট ডিপোজিশনটা অনেকটা বেড়ে যায়। তাই জন্য মহিলারা কিন্তু এই সময় কিছুতেই চাইলেও ওয়েট লস করতে পারেন না। আর একটু মুড সুইংস হয় বলে হয়তো একটু সুইট ক্রেভিং হচ্ছে, স্ট্রেস হচ্ছে, তার জন্য একটু বেশি খাওয়াও হয়ে যাচ্ছে। তো এটা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে ঢুকে যাওয়া। আর এছাড়াও কিন্তু ব্রেন ফগিংও হতে পারে, মানে মেমরি লস, কিছুতেই যে জিনিস মনে করতে চাইছেন সেটা কিন্তু মনে আসছে না চট করে। তো এটাও কিন্তু একটা অত্যন্ত কমন রিজন, যেটা মহিলাদের মধ্যে এই একটু যে 40 থেকে 45 থেকে 55-এর মধ্যে যখন মেনোপজাল টাইমটা আসছে, তখন তার আগ থেকেই কিন্তু এই সিমটমসগুলো দেওয়া শুরু হয়ে যায়। তো সেই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। আর আপনাকে কিন্তু তার আগে থেকেই তৈরি থাকতে হবে, যাতে মনকে আপনি সতর্ক করতে পারেন, যাতে ভেঙে না পড়েন। এই সময় একটা যেহেতু মুড সুইংস হয়, তো অনেক সময় একটু ডিপ্রেশনও হতে পারে। তো সেই জন্য ভয় পাবেন না। আপনারা যাতে এটার সাথে কোপ আপ করতে পারেন তার আগে থেকেই নিজের মনকে রেডি করুন। আর অবশ্যই এমন কিছু ডায়েটে প্রথম থেকেই রেডি করা শুরু করুন যাতে আপনারা ওয়েট অতটাও না গেইন করে ফেলেন, একটা হিউজ ওবিসিটির শিকার হয়ে গেলেন। তো যারা অলরেডি অনেকটাই ওভারওয়েট তারা তার আগে থেকেই ওয়েট লস করা শুরু করে দিন, যাতে আপনারা একটা ঠিকঠাক ওয়েট মেনটেন করতে পারেন। ডায়েটে এমন কিছু জিনিস ইনক্লুড করুন যেগুলো আপনার ওয়েট লস, আপনার একটা সুন্দর ডায়েট দিতে সাহায্য করবে, আপনার মুড ভালো থাকবে। তো অবশ্যই তাহলে ডায়েটে ইনক্লুড করতে হবে অনেকটা ফাইবার, যেটা আপনার কার্বোহাইড্রেট, এমন কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেটেও কিন্তু আপনি ফাইবার পাবেন। সবুজ শাকসবজি ইনক্লুড করতে হবে, যাতে ফাইবার পেটটা ভরিয়ে রাখতে পারে, ক্রেভিং না বাড়ায়, আর আপনি ইনডাইরেক্টলি একটা ওয়েট লসও করতে পারেন। কারণ হয়তো সবাই অতটা মেনে ডায়েট করতে পারেন না, তো ভয় পান যে বাবা এত কম খেতে হবে। সেই জন্যই প্রথম থেকেই প্রিপেয়ার্ড হয়ে যান, যাতে আপনার প্রথম থেকেই এমন একটা জায়গায় ওয়েট থাকে যে একটু আধটু ওয়েট বাড়লেও আপনি সেটা উইথ টাইম কমিয়ে নিতে পারেন। কিন্তু হিউজ ওয়েট যদি হয়ে যায় সেটা কিন্তু কমানোটাও কষ্টকর। আর এর ফলে যেটা হয়, এতটা ওয়েট হয়ে গেলে এমনিতেই যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরন শরীরে কমে যাচ্ছে, একটা মানে অস্টিওপোরোসিস মানে বোন লসও শুরু হতে পারে। তো সেই জন্য তখন কিন্তু এমনিতেই হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা শুরু হয়ে যায়, প্রচন্ড ব্যথা, তখন এমনিও আর এক্সারসাইজ করতে পারবেন না। তো অতি সহজেই মানে 40 বছরেই আপনি যদি নিজের কেয়ারটা না ঠিকঠাক করেন, অতি সহজেই একটা বার্ধক্যজনিত সমস্যাগুলো আপনি অলরেডি ফেস করা শুরু করে দেবেন। তাতে এমনিতেই মেন্টাল স্ট্রেস হয়ে যাবে। তখন কিন্তু নিজেকে ফিরিয়ে আনতে গেলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তাই অলরেডি এই সিমটমগুলো যদি শরীরে আপনারা অলরেডি পাচ্ছেন, তাহলে কিন্তু নিজেকে তৈরি করুন, যাতে মেনোপজ হয়ে গেলেও আপনি অত্যন্ত ফিট থাকতে পারেন, পায়ের সমস্যায় না ভোগেন। এমনিতে ওয়েট যদি কম রাখেন সেটা অত্যন্ত ভালো, আপনি যা ইচ্ছে করতে পারবেন, অনেক ফিট থাকতে পারবেন, এনার্জেটিক থাকতে পারবেন। আর অবশ্যই এমন কিছু খাবার ইনক্লুড করুন যেগুলোতে অনেকটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেগুলো যেরকম ফিশ, তারপরে আপনার অনেক সিডস, ওয়ালনাটস, এইগুলো ইনক্লুড করুন, যাতে আপনার শরীরের ইনফ্লামেশনগুলোকে কমাতে পারে। আর প্রত্যেকটা মিলে প্রোটিন ইনক্লুড করাটা অত্যন্ত জরুরি, কারণ মাসল ওয়েস্টিং হতে দেয় না। অনেকে ভয় পেয়ে এই সময় ভাবেন যে বয়স হয়ে যাচ্ছে, ডিম খাবো না, এই খাবো না। তো এগুলো অবশ্যই করবেন না। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা মিলে যেন ডিম, মাছ বা মাংস কোনো একটা থাকে। হ্যাঁ, অবশ্যই পোর্শন কন্ট্রোল, খুব স্পাইসি অয়েলি রান্না নয়, কিন্তু প্রোটিন ইনক্লুড করা খুবই জরুরি।
আর ফল অবশ্যই রাখবেন। এইগুলোর কারণ হচ্ছে যাতে একটা হেলদি ডায়েটে থাকেন, ওয়েট বেশি না বেড়ে যায়, হরমোনাল যে চেঞ্জেসগুলো হলেও আপনার শরীরে যেন এনার্জিটা বজায় থাকে, আপনার মন ভালো থাকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যেন এনার্জেটিক থাকেন। তো সেটাই চেষ্টা করুন। আজকে কিছুটা অ্যাওয়্যার করার চেষ্টা করলাম। আশা করা যায় কোনো সমস্যা আপনারা ফেস করবেন না, যদি অলরেডি নিজেদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে নিয়ে সেই অনুযায়ী আপনারা কাজ করতে শুরু করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।